আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাইয়া, আজকে আমি ট্যাগ কোয়েশ্চেন সলিউশন করাবো এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ যশোর বোর্ড ২০২৪। তো ভাই দেখো, আমরা নাম্বারটা করব। তো patriotism persuades a man to do everything just। দেখো, তোমাদের রাসেল ভাইয়া ট্যাগ কোশ্চেনের এক ঘন্টা ক্লাস নিয়েছে, পূর্ণাঙ্গ ট্যাগ কোশ্চেন বুঝাই দিয়েছে এবং 100% কমন দিয়েছে। সকল বোর্ডে 5 মার্ক কমন থাকবে। ঠিক আছে, ওই ক্লাসটি করতে চাইলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যাদের প্রয়োজন অবশ্যই করবা। তোমার দেখো, নাম্বারটা দেখো তোমরা। 1 নাম্বার কৌশল আমি শিখাইছি, বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ খুঁজে বের করতে হবে। তুমি দেখো, এই বাক্যটি অ্যাফার্মেটিভ, ঠিক আছে, বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ, তো উত্তরটা হবে নেগেটিভ। এবং এখান থেকে আমাদের 2 নাম্বার কৌশল অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। তো দেখো, এখানে অক্সিলারি ভার্ব দেয়া নাই, লুকিয়ে আছে। তো যারা টেন্স ভালো বোঝো তারা অবশ্যই বুঝতে পারতেছো, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এইটা। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তোমাদের অক্সিলারি ভার্ব 2টি, সেটা ডু ডাজ। ঠিক আছে ভাইয়া, এখন এখানে এর যোগ করা আছে, তার মানে এইটা হচ্ছে সিঙ্গুলার, এই কারণে আমাদের এর যোগ করা আছে, পারসুডাইস। তো এখানে আমরা ডাজ ব্যবহার করব। প্যাট্রিয়টিজম থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে আমরা ডাজ ব্যবহার করব। যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ, এই কারণে আমরা ডাজেন্ট ইউজ করব, ডাজেন্ট ইট। প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? এরপর দেখো, এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। তো 1 নাম্বার কাজ হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ খুঁজে বের করো। না, এই হার্ডলিটা ওয়ার্ডটা আছে ট্যাগ কোশ্চেনের নিয়মের মধ্যে। আমি শিখাইছি যে হার্ডলি, ফিউ, লিটল, স্কারলি, এই এই ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ, বাক্যটাকে নেগেটিভ বানায় দেয়। তো হার্ডলি যেহেতু আছে, পুরো বাক্যটি হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার ভাইয়া? তো উত্তরটা হবে অ্যাফার্মেটিভ। তো 2 নাম্বার কাজ হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো। দেখো, এখানেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। তো ভাই, টেন্স ছাড়া কিন্তু তোমাদের কোনো গতি নেই। তুমি ইংলিশ গ্রামারে অগ্রসর করতে গেলে টেন্স শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছে, সেখানে ডু ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো তুমি এখানে ডু ব্যবহার করবে নাকি ডাজ ব্যবহার করবা? এ প্যাট্রিয়ট মানে একজন দেশপ্রেমী, একজন ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে, তখন তুমি ডাজ ব্যবহার করবা, তাই না? দেখো, উত্তর আমি কি লিখবো। যেহেতু বাক্যটি এই ওয়ার্ডটির কারণে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে, মানে নেগেটিভ এইটা আর কি, উত্তর হবে অ্যাফার্মেটিভ। লিখবো হচ্ছে ডাজ, ডাস। এখানে প্যাট্রিয়ট, এখানে শিউ মানে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে ভাইয়া। দেশপ্রেমী কি আমরা ছেলেরাই শুধু হতে পারি? মেয়েরা হতে পারে দেশপ্রেমী। তো ডাস তুমি সি ব্যবহার করলেও হবে, হি ব্যবহার করলেও হবে, ঠিক আছে। এখন সি নাম্বারটা দেখো ভাইয়া, এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট। তো আমাদের কাজ হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা বের করতে হবে। 2 নাম্বার কাজ অক্সিলারি ভার্ব বের করতে হবে। তো বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং 2 নাম্বার কাজে অক্সিলারি ভার্ব বের করব। তো অক্সিলারি ভার্ব এখানে লুকায় আছে। তো ভাই, আমি বলবো যে টেন্সে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট খুব ভালোভাবে পড়তে হবে, এটার ব্যবহার খুবই বেশি। দেখো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার, 3টে বাক্যেই এই টেন্সটা খুবই ব্যবহার। তো রেসপেক্টস, এখানে কিন্তু যারা টেন্স পারো তারা অটোমেটিক বুঝতে পারতেছো যে ডু এবং ডাজ ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে এই সাবজেক্টটা যদি নাউন হয়, এর প্রোনাউন লিখতে হবে। যদি প্রোনাউন থাকে, প্রোনাউনে লিখতে হবে। এভরিবডির প্রোনাউন আমি ট্যাগ কোশ্চেনের নিয়মে শিখাইছি যে এভরিবডি প্রোনাউন হচ্ছে দে। তো আগে আমি দে লিখতেছি, তুমি দেখো দে লেখার রহস্য অবশ্যই আছে। তো এই এভরিবডি হচ্ছে সিঙ্গুলার, এর কারণে এখানে রেসপেক্টের সঙ্গে এস যোগ করা হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার। তো যখন তোমার এখানে এভরিবডি প্রোনাউনটা দে লিখবো, তো দের সঙ্গে তোমার ডাজ ব্যবহার কখনোই করতে পারবো না। ডাজটা একমাত্র ওই পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে যে পার্সনটা থার্ড পারসন সিঙ্গুলার। আর দে যেহেতু থার্ড পারসন প্লুরাল, তো দের সঙ্গে আমরা ডু ব্যবহার করব। এখানে লিখবো ডন্ট, এই কারণে ডন্ট লিখবো, নেগেটিভ উত্তর করব। বাক্যটি হচ্ছে অ্যাফার্মেটিভ। তবে ক্লিয়ার,
ডি নাম্বারটা দেখো ভাইয়া, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। তো ভাইয়া এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো বেসিক ক্লাসে এগুলো আলোচনা দেয়া আছে, তোমরা আপডেট স্কুল অ্যান্ড কলেজের প্লে লিস্টে গিয়ে বেসিক গ্রামার ক্লাসগুলো করতে পারো। তো এটা হচ্ছে এসার এক্সক্লামেটরি সেন্টেন্স। তো দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব সবার শেষে থাকে। তো দেখো এই যে এখানে দেখো আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্ব যখন পেয়ে গেছি আর তো কোনো চিন্তা নেই আমাদের, মানে লিখবো কি, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ তো উত্তর হবে নেগেটিভ, ইজেন্ট ইট। কাজ শেষ ভাইয়া। এখন দেখো ভাইয়া ইন্টারেস্টিং কোশ্চেন, এটা কোনো নিয়ম জানতে হয় না, কিচ্ছু জানতে হয় না। লেট আস পাবা, লেটস পাবা, সরাসরি শ্যালুই বসায়া দিবা, কোনো প্রবলেম নেই। এরা সবচেয়ে ভালো, শ্যাল উই, এই নিয়মটা খুব ইজিলি ভাইয়া, শ্যাল উই। তো ভাইয়া আজকের এই ক্লাসটি তুমি অবশ্যই যশোর বোর্ড 2024-এর আশা করি আমি এই 5টা কোশ্চেন বুঝাই দিতে পারছি। তো পরবর্তী বোর্ড কোশ্চেন সলিউশন সবার আগে পেতে অবশ্যই আমাদের আপডেট স্কুল এন্ড কলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অসংখ্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।